হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস চতুর্থ শ্রেণীর আমাদের চারপাশের পরিবেশ বইয়ের পাঠ নং 5 খাদ্যের প্রয়োজনীয়তা এই পাঠের আমি অনুশীলনী এবং ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন করে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো প্রথমে অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করি। তাহলে অনুশীলনী দেখে নাও। 1 নম্বর দেওয়া হলো যে নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর অনুযায়ী কাছের বৃত্তটি পূর্ণ করো। তাহলে ক হবে যে শরীরের রোগ প্রতিরোধ পরিপোষক উপাদান হলো। তাহলে এখানে আমাদের 4টা অপশন দিয়ে দিচ্ছে। তাহলে তোমার অপশন নাম্বার 4 হয়ে যাবে তোমার সঠিক, যে ভিটামিন ও খনিজ লবণ। ঠিক আছে, রোগ প্রতিরোধ পরিপোষক উপাদান হলো। ঠিক আছে, তাহলে 4 নম্বর বৃত্তটি তুমি পূর্ণ করে দেবে। তারপর খ নম্বর দেখে নাও, দেওয়া হলো যে নিচের দেওয়া খাদ্যগুলির মধ্যে কোনটি শর্করা সমৃদ্ধ খাদ্যের দল। তাহলে অপশন নাম্বার 4টা আছে। তাহলে তোমার সঠিক আনসার তোমার 2 নম্বর হয়ে যাবে যে ভাত, রুটি, চিড়ি পিঠা হয়ে যাবে তোমার শর্করা সমৃদ্ধি খাদ্যের দল। তাহলে 2 নম্বর বৃত্তটি তুমি পূর্ণ করে দেবে এইভাবে। তারপর নেক্সট দেখে নাও, গ নম্বর দেওয়া হলো যে আমাদের শরীরের জন্য প্রোটিন কেন প্রয়োজনীয়। তাহলে এই 4টি অপশনের মধ্যে তোমার সঠিক আনসার 2 হয়ে যাবে, যে শরীর গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে আমাদের প্রোটিন। তাহলে তার জন্য তাহলে 2 নম্বর বৃত্তটি তুমি এভাবে কমপ্লিট করে দেবে। তারপর 2 নম্বর দেখে নাও, রেখা টেনে ক অংশের সঙ্গে খ অংশ মিলাও। তাহলে তুমি ক অংশের সঙ্গে খ অংশ মিলাবে। প্রথম দেওয়া হলো যে জল দিয়ে তুমি মিলাবে যে খাদ্য হজমে সাহায্য করে। ঠিক আছে, তাহলে জলের সঙ্গে এভাবে তুমি মিলিয়ে নেবে। তারপর নেক্সট হয়ে যাবে চর্বির সঙ্গে তুমি মিলাবে যে শরীরের তাপ এবং শক্তি সরবরাহ করে চর্বি। তারপর দেখে নাও, অতিরিক্ত পরিমাণে তেল, চিনি এবং মশলাযুক্ত খাবার খেলে কি হয়। তাহলে খাবার খেলে আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হয়। তারপর শাকসবজি ও ফলমূল হয়ে যাবে দেহের ভিটামিন এবং খনিজ লবণ সরবরাহ করে। এইভাবে তুমি ম্যাচ করে নেবে। তারপর নেক্সট 3 নম্বর দেখে নাও যে শূন্যস্থান পূরণ করা। ক হবে সুষম খাদ্য সমস্ত দেশ প্রয়োজনীয় পরিমাণ থাকে। তাহলে তুমি এখানে লিখবে পরিপোষক প্রয়োজনীয় পরিমাণ থাকে। ঠিক আছে, তাহলে তুমি এখানে পরিপোষক লিখে নেবে। খ নম্বর হবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত। তাহলে তুমি এখানে লিখবে বিশুদ্ধ হয়ে যাবে, বিশুদ্ধ জল পান করা উচিত। দেহ গঠনে এবং রোগ খাদ্য সাহায্য করে। তাহলে তুমি এখানে লিখবে প্রোটিন সমৃদ্ধ এবং রোগ প্রতিরোধ হয়ে যাবে খাদ্য সাহায্য করে। তারপর গ নম্বর দেখে নাও, ততোধিক তেল, লবণ, মশলা ইত্যাদি ব্যবহার করে তৈরি বাজার থেকে কিনা খাবারগুলি হলো তাহলে তুমি এখানে লিখবে, তাহলে ওইগুলি খাবারকে কিন্তু জাঙ্ক ফুড বলা হয়। তাহলে তুমি এখানে জাঙ্ক ফুড লিখে নেবে। নেক্সট 4 নম্বর দেখে নাও, দেওয়া হলো নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। ক হলো কার্যকারিতার ভিত্তিতে ভাগ করা খাদ্য গোষ্ঠীগুলির নাম কি কি। তাহলে তুমি এখানে লিখবে, উত্তর হয়ে যাবে কার্যকারিতা উপর ভিত্তি করে খাদ্য গোষ্ঠীকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়: শক্তিদায়ক খাদ্য, দেহ গঠনকারী খাদ্য এবং রোগ প্রতিরোধক খাদ্য হয়ে যাবে। খ নম্বর হবে কার্বোহাইড্রেট সমৃদ্ধ 3টি খাবারের নাম লেখো। তাহলে তুমি লিখবে ভাত, রুটি, আলু, কলা হয়ে যাবে। গ নম্বর হবে কোয়েশ্চেন যে খাদ্যের পরিপোষক উপাদানগুলির নাম কি কি। তাহলে তুমি লিখবে আমাদের খাবারের থাকা পরিপোষক উপাদানগুলি হলো শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এবং জল হয়ে যাবে। ঘ নম্বর হবে 2টি স্থানীয় খাবারের নাম লেখো। তাহলে লিখবে পান্তা ভাত, চালের পিঠা হয়ে যাবে। তারপর নেক্সট 5 নম্বর কোশ্চেন হলো যে সুষম খাদ্য বলতে কি বোঝায়। আনসার বলবে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায়
শরীরের জন্য যদি সঠিক অনুপাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এবং জল এই সমস্ত প্রয়োজনীয় পুষ্টি থাকে তবে তাকে সুষম খাদ্য বলে। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন হলো মেয়াদোত্তীর্ণ খাবার কেন খাওয়া উচিত নয়? তাহলে আনসার বলবে যে মেয়াদোত্তীর্ণ খাবার খেলে গুরুতর খাদ্য বিষক্রিয়া হতে পারে, যার ফলে বমি, ডায়রিয়া, পেটে ব্যথা, জ্বর এবং জল শূন্যতার মতো সমস্যা দেখা দেয়। তাই মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়া উচিত নয়। তারপর নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে 7 নম্বর, শব্দ ছক থেকে পাওয়া ফল ও সবজির নাম নির্বাচন করে খাতায় লিখো। তাহলে দেখতে পাচ্ছ একটা তোমাদেরকে করিয়ে দিল যে ফল আর সবজির নাম তুমি কিন্তু এখান থেকে বার করে লিখবে। আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর নেক্সট হয়ে যাবে সবেদা হয়ে যাবে, ঠিক আছে, দাগিয়ে নেবে। তারপর নেক্সট হয়ে যাবে তোমার লিচি হয়ে যাবে, একটা ফল হয়ে যাবে। তারপর হয়ে যাবে তোমার পেয়ারা হয়ে যাবে, এখানে পেয়ারাও দাগিয়ে নেবে। তারপর নেক্সট হয়ে যাবে তোমার আপেল হয়ে যাবে, তুমি আপেলও দাগিয়ে নেবে, ঠিক আছে, এভাবে। তারপর নেক্সট হয়ে যাবে তোমার লেবু হয়ে যাবে, লেবুটাও দাগিয়ে নেবে এভাবে। তারপর নেক্সট হয়ে যাবে তোমার উচ্ছে হয়ে যাবে, সবজি হয়ে যাবে উচ্ছে, ঠিক আছে। তারপর নেক্সট হয়ে যাবে আলু, আলুটাও দাগিয়ে নেবে। তারপর নেক্সট হয়ে যাবে তোমার বেগুন, বেগুনটাও দাগিয়ে নেবে, বেগুন দাগাবে। তারপর নেক্সট হয়ে যাবে তরমুজ, তরমুজটাও দাগিয়ে নেবে। এই যে এখান থেকে তোয়ারত মোয়ার মস্করম আর বর্গের জ, ঠিক আছে, তরমুজটা দাগিয়ে নিতে পারো। তারপর হয়ে যাবে ছোলা হয়ে যাবে, দাগাবে এইভাবে ছোলা। তারপর হবে না, তাহলে এগুলি তুমি ফল আর এবং সবজির নাম এগুলি তোমরা দাগিয়ে নেবে, ঠিক আছে। তাহলে অনুশীলনী প্রশ্ন এখানে শেষ হলো। এখন ক্রিয়াকলাপের প্রশ্ন তো তোমরা দেখে নাও। ক্রিয়াকলাপ 1-এ দেওয়া হলো যে নিচের দেওয়া খাবারের কোন পরিপোষকটি প্রধানত উপস্থিত থাকে তালিকায় সেটি লিখো। দেখতে পাচ্ছ অনেক খাবারের নাম এখানে দিয়ে দিচ্ছি। তারপরে কার্বোহাইড্রেট কোনটি হবে, প্রোটিন কোনটি হবে, চর্বি কোনটি এবং ভিটামিন ও খনিজ লবণ কোনটি হবে সেখানে তুমি এখানে লিখে নেবে। তাহলে আমি এখানে বলে দিচ্ছি, কার্বোহাইড্রেট হয়ে যাবে পিঠা, মিষ্টি আলু, পাউরুটি, সন্দেশ, গুড় হয়ে যাবে। প্রোটিন হয়ে যাবে তোমার সরষে, শিম, ডাল, পনির। চর্বি হয়ে যাবে সরষে, কাজু, বাদাম, তিল হয়ে যাবে। ভিটামিন ও খনিজ লবণ হয়ে যাবে কমলা লেবু, ঢেঁকি শাক, পালং শাক, কলাই হয়ে যাবে, ঠিক আছে, এগুলি তোমরা লিখে নেবে। তারপর 40 নং পেজে দেখে নাও একটি শর্ট কোয়েশ্চেন হয়ে যাবে যে অসমের রাজ্যিক ফল কোনটি? তাহলে লিখবে তুমি কাগজি লেবু হয়ে যাবে তোমার অসমের রাজ্যিক ফল, ঠিক আছে। তারপর নেক্সট ক্রিয়াকলাপ 2-তে দেখে নাও, দেওয়া হলো যে তোমাদের এলাকায় পাওয়া ফল থেকে কোন কোন স্বাস্থ্যকর পানীয় তৈরি করা হয় গুরুজনদের জিজ্ঞেস করো এবং নিম্নলিখিত তালিকাটি সম্পূর্ণ করো। তাহলে এখানে ফল লিখবে, এখানে পানীয় লিখবে। তাহলে তুমি উত্তরটা এভাবে লিখবে যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে ফল হয়ে যাবে তোমার কাগজি লেবুর শরবত আমরা পান করি। থৈকর হয়ে যাবে থৈকরের শরবত, আম হয়ে যাবে আমের রস, বেল হয়ে যাবে বেলের শরবত, জাম হয়ে যাবে জামের শরবত, আনারস হয়ে যাবে আনারসের রস, আমড়া হয়ে যাবে আমড়ার শরবত, কৃষ্ণা ফল হয়ে যাবে কৃষ্ণা ফলের শরবত, ঠিক আছে, এভাবে তুমি লিখে নেবে। নেক্সট ক্রিয়াকলাপ 3 দেখে নাও, স্থানীয় খাবার অন্তর্ভুক্ত করে একটি সুষম আহারের থালা তৈরি করো। তাহলে তুমি আনসারটা এভাবে লিখবে যে সরু চালের ভাত, সবজির স্যালাড, মসুরি ডাল, তিলের বড়া, ঝিঙ্গা, শসা, আলু, শিম দিয়ে মিক্স সবজি, পালং শাক দিয়ে মাছের ঝোল, মুরগি মাংস, আমের চাটনি, দই, রসগোল্লা, কলা, পাকা আম ইত্যাদি সহযোগে একটি সুষম আহারের থালা সাজানো হয়েছে।
তারপর দেখতে পাচ্ছ নেক্সট পেজে আরেকটি কোয়েশ্চেন হয়ে যাবে যে সমস্ত খাবার প্রস্তুত করতে কি আগুন ব্যবহার হয়, আগুন ব্যবহার না করে তৈরি খাবারের নাম লেখো। তাহলে তুমি আনসারটা লিখবে যে না, সমস্ত খাবার প্রস্তুত করতে আগুন ব্যবহার হয় না, তবে অধিকাংশ খাবার প্রস্তুত করতে আগুন ব্যবহৃত হয়। আগুন ব্যবহার না করে তৈরি খাবারগুলি হলো সবজির স্যালাড, শসা, গাজর, পেঁয়াজ, টমেটো দিয়ে তৈরি ফলের স্যালাড হয়ে যাবে, দই চিড়ে হয়ে যাবে, তারপর চাটনি হয়ে যাবে, স্যান্ডউইচ হয়ে যাবে, কোল্ড কফি, তারপর ম্যাঙ্গো শেক, ঝালমুড়ি, তারপরে হয়ে যাবে স্প্রাউট চাট, দই বড়া ইত্যাদি হয়ে যাবে। ঠিক আছে, এভাবে তোমরা কিন্তু লিখে নেবে। তারপর এই পার্টটির কিছু অতিরিক্ত কোয়েশ্চেন দেখেন, আমি তোমাকে বেছে কয়েকটি বলে দিচ্ছি। যে 2 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে আমাদের বিভিন্ন ধরনের খাবারের থাকা পরিপোষকগুলির নাম লিখো। তাহলে তুমি লিখবে শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এবং জল হয়ে যাবে। শর্করা সমৃদ্ধি কয়েকটি খাবারের নাম লিখো। তাহলে তুমি লিখবে ভাত, রুটি, আলু, মিষ্টি আলু, রাঙা আলু, কলা, মধু, মুড়ি, খই, চিড়ে, পাকা কাঁঠাল, পাকা আম, আখ ইত্যাদি। তারপর প্রোটিন সমৃদ্ধ কয়েকটি খাদ্যের নাম লিখো। তাহলে তুমি লিখবে দুধ, দই, ডিম, মাছ, মাংস, ডাল, শস্য, মটরশুঁটি, ভুট্টা, শিম, ছোলা, সয়াবিন, মাশরুম ইত্যাদি। 5 নম্বর দেখে নাও, চর্বি জাতীয় কয়েকটি খাবারের নাম লিখো। তাহলে তুমি লিখবে তেল, ঘি, মাখন, নারকেল, চীনাবাদাম ইত্যাদি। তারপর নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে ভিটামিন ও খনিজ লবণের প্রধান উৎস হিসাবে সমৃদ্ধ কয়েকটি শাকসবজি ও ফলের নাম লিখো। তাহলে তুমি লিখবে গাজর, টমেটো, লেবু, করলা, সজনে ডাঙ্গা, ঝিঙ্গে, কাঁচা কলা, মোচা, কলার থুর, কচু, আমলকি, হর্তকি, জাম, আমড়া, পেয়ারা, আনারস, লটকন ইত্যাদি। তারপর 7 নম্বর হলো যে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ জল পান করা উচিত কেন। তাহলে তুমি লিখবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ জল পান করা উচিত। জল আমাদের খাবার হজম করতে এবং ত্বকে সতেজ রাখতে সহায়তা করে। জল আমাদের শরীর থেকে বজ্র পদার্থ, ঘাম এবং প্রস্রাব হিসাবে বের করে দিতে সহায়তা করে। নেক্সট 8 নম্বর দেখে না, কোন কোন শাক সবজি এবং ফলমূলের প্রচুর পরিমাণে জল থাকে। তাহলে লিখবে শসা, চাল কুমড়ো, ঝিঙ্গে জাতীয় শাক সবজি, তারপর কমলা, তরমুজ, বাতাবি লেবু, নারকেল, কামরাঙ্গা, আখ, আনারস ইত্যাদি ফলগুলোতে প্রচুর পরিমাণে জল থাকে। কয়েকটি স্থানীয় খাবার নাম লিখো। তাহলে লিখবে পান্তা ভাত, কমল চালের জলখাবার, লাউ চিংড়ির ঘন্ট, লাউ বড়ির তরকারি, চালের পিঠা, নারিকেল লাড্ডু ইত্যাদি। রান্নার জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় কি কি ইন্ধন। তাহলে লিখবে জ্বালানি কাঠ, কেরোসিন, কয়লা, রান্না গ্যাস, এলপিজি, তারপর বায়োগ্যাস ইত্যাদি হয়ে যাবে। তারপর নেক্সট হয়ে যাবে আধুনিক বৈদ্যুতিক সরঞ্জামের নাম লেখো যেগুলো ব্যবহার করে খাবার তৈরি করা হয়। তাহলে লিখবে ইন্ডাকশন, কুকার, ওভেন এবং মাইক্রোওয়েভ। ঠিক আছে, এগুলি তোমরা ভালোটিকে খাতায় লিখে শিখে নেবে। তাহলে এই পার্টি ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।